তেল গরম হয়ে গেলে ঢেঁড়সগুলো ভালো করে ভেজে নেব। ভাজার সময় একটু নুন দিয়ে দেবো, বেশ ভালো করে কড়া করে ভেজে নেবো ঢেঁড়সটা। ঢেঁড়সটা আধ ভাজা হয়ে গেলে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। ঢেঁড়স আলু দুটোই ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নেবো। আর একটু সামান্য তেল আর দিতে অ্যাড করবো। তেল গরম হয়ে আসলে অ্যাড করে দেবো গোটা জিরে, একটু শুকনো লঙ্কা, একটু ছোট এলাচ, ফ্রাই করে নেবো। জিরে থেকে সুন্দর গন্ধ উঠলে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচি করে রেখেছি, এটাকে অ্যাড করে দেবো। পেঁয়াজটা গোল্ডেন কালার আসছে ভালো করে ফ্রাই করে নেবো। পেঁয়াজটা ফ্রাই হয়ে এসেছে, অ্যাড করে দেবো আদা রসুন কুচিয়ে রাখবো। আমি একটা গ্রেটারের সাহায্যে আদা রসুনটা গ্রেট করে নিয়েছি, পেস্ট করছি। আদা রসুনের কাঁচা গন্ধ দেওয়া অবধি ফ্রাই করছি। অ্যাড করে দেবো টমেটো, তার সাথে অ্যাড করে দেবো মশলা। এগুলো দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য নুন আর চিনি টেস্ট অনুযায়ী অ্যাড করে দিলাম। সামান্য একটু জলও অ্যাড করে দেবো। আর টমেটো কষিয়ে নেবো, পুরো অ্যাড করে দেবো। আবারও মশলাটা ভালো করে কষে নেবো। প্রয়োজন লাগলে সামান্য একটু জল দেওয়া যেতে পারে। কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো, এটা অবশ্যই চিপে অ্যাড করবে। মশলাটা বেশ অনেকটাই কষে এসেছে, আমি এখানে ভেজে রাখা আলু আর ঢেঁড়সগুলো অ্যাড করে দিই। এবার একসাথে রান্না করবো। চাপা দিয়ে তেল ছেড়া অবধি রান্না করবো, অল্প আছে একদম, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। ভেঙে দিয়ে এবার একটা সরিয়ে দেবো, একদম শুকনো থাকে। আর ওপর থেকে শুধু অ্যাড করে দেবো সামান্য গরম মশলা। অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব।